এরপরের প্রশ্ন হলো, বাবা কিংবা মাকে রেখে বিদেশে সেটেলড হওয়ার বিধান কি? সন্তান বিদেশে সেটেলড হলে অনেক সময় বৃদ্ধ বাবা-মা দেশে অযত্ন অবহেলায় জীবনযাপন করেন। যদি পিতামাতার সেবা যত্নের মুখাপেক্ষী না হন এবং ভিন দেশে থাকায় তাদের আ কষ্ট না হয় বা তাদের জন্য যদি সেই ব্যবস্থা থাকে যে তারা আসলে কোনো কষ্ট পাবেন না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ভিন দেশে সেটেল হওয়া জায়েজ আছে। কিন্তু যদি বাবা-মা সেবা যত্নের মুখাপেক্ষী হন কিংবা আপনি ভিন দেশে থাকার কারণে তাদের কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ভিন দেশে সেটেল হওয়া জায়েজ হবে না। আ এটি হলো মৌলিক কথা। এর বাইরে যদি আপনি সেটেল হন আর উনাদের কষ্ট না থাকে, উনারা সেবা যত্নের মুখাপেক্ষি না হন বা সেই ব্যবস্থাপনা বন্দোবস্ত থাকেও, তারপরও আপনার নিয়মিত খোঁজখবর রাখা, তাদের সাথে মাঝে, মাঝে সাক্ষাতের জন্য আসা এবং তারা যেন সন্তুষ্ট থাকেন, তাদের যেন মনে কোনো কষ্ট না থাকে, সেই জিনিস নিশ্চিত করা আপনার জন্য জরুরি। সেটা যদি আপনি না করেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন এবং বাবা-মার প্রতি সদাচরণের যে নির্দেশনা কোরআন হাদিস আপনাকে দিয়েছে, সেটার লঙ্ঘনকারী হিসাবে বিবেচিত হবেন। সে বিষয়টি আমাদের মাথায় রাখা দরকার। আর বাইরে সেটেল হওয়ার ক্ষেত্রে আরেকটা বিষয় বিশেষভাবে লক্ষণীয়, সেটা হলো যে, যেই দেশটি অমুসলিম প্রধান, সেই সমাজে আমরা যদি সেটেলড হই, তাহলে সেক্ষেত্রে আমাদের পরবর্তী জেনারেশনের দিন ধরে রাখা এটা অনেকটা অসম্ভবের মতো একটি বিষয়। আপনি যদি সেটি নিশ্চিত করে যেতে পারেন, আপনি সেরকম সার্কেলে তাদেরকে রাখবেন, সেরকম সার্কেলে তাদেরকে গড়ে তুলবেন যে জেনারেশন পর জেনারেশন দিন ধরে রাখতে পারবে। তাহলে সেক্ষেত্রে সেটা শর্ত সাপেক্ষে আপনার জন্য জায়েজ হতে পারে। বাকি আমাদের অভিজ্ঞতা বলে যে বাঘের মুখ থেকে যেরকম মানুষ খুব কমই ফিরে আসে, ঠিক একইভাবে প্রতিকূল পরিবেশে ঈমান এবং ইসলামের জন্য প্রতিকূল পরিবেশে আমরা অনেকে অবশ্য মনে করি যে সে সমস্ত দেশে ইসলাম পালন করা অনেক ইজি, অনেক অমুসলিম দেশে ইসলাম পালন করা অনেক ইজি। ইসলাম পালন করা বলতে নামাজ রোজা পড়াই শুধু ইসলাম পালন নয়। আমার সন্তান যে স্কুলে যাবে, সেই স্কুলের যে পরিবেশ বা এনভায়রনমেন্ট, সেখানকার পরিবেশ দ্বারা সে প্রভাবিত হবে। নট অনলি সেকুলার সিস্টেম, যে সিস্টেমটাই আসলে আল্লাহর প্রতি বিশ্বাসকে নিরুৎসাহিত করা হয়, সেই সিস্টেমের মধ্যে দিয়ে যখন সন্তান বড় হবে, একটা সময় সন্তান ইসলামচ্যুত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে এবং বিজাতীয় কালচার দ্বারা প্রভাবিত হয়ে মুসলমানের কালচার থেকে সে হারিয়ে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। এজন্য বিষয়গুলোকেও আমাদের মাথায় রেখে ডিসিশন নিতে হবে। কালো ছাড়া অন্য কোনো রঙের বোরকার মাধ্যমে কি পর্দা হবে? পর্দার জন্য কালো কালার হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যেকোনো কালারের পোশাক দিয়ে পর্দা হতে পারে। তবে লক্ষ্য রাখতে হবে আ পর্দা করার জন্য যে পোশাক পরিধান করা হচ্ছে itself সেটা যেন মানুষের দৃষ্টিকে আকর্ষণকারী না হয়। অর্থাৎ অতিরিক্ত চাকচিক্যপূর্ণ যেন না হয়, সেটি মাথায় রাখতে হবে। কেউ যদি সাদা পোশাক দিয়ে প আপনার বোরকা বানান বা পোশাক পরে যদি নিজেকে আবৃত করে রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে পর্দার বিধান আদায় হয়ে যাবে। মূলত এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা হলো ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। মেয়েরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবেন না। এখন প্রকাশ না করার জন্য তিনি যদি সাধারণ যে পোশাক পরছেন সেটা দিয়েই তিনি আবৃত্তি করে রাখতে পারেন, ওকে, সেটাই যথেষ্ট হয়ে যাবে। আলাদা করে তাকে বোরকা পরতে হবে, কালো বোরকা পরতে হবে, বিশেষ কালার বোরকা পরতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ঢিলেঢালা হবে, যে পোশাক itself মানুষের দৃষ্টিকে পরপুরুষের দৃষ্টিকে আকৃষ্ট করবে না, তাকে নিয়ে বাজে চিন্তা করার কোনো স্কোপ তৈরি করবে না, এরকম পোশাক পরে যদি নিজের সৌন্দর্যকে তিনি আবৃত রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে পর্দার বিধান পালন হয়ে যাবে। কালো বোরকাই পড়তে হবে এমনটি আবশ্যক নয়। আমার ছেলে ২ টো সন্তান রেখে মারা গেছে। শুনলাম পিতার আগে ছেলে মারা গেলে ছেলের সন্তানরা পরিত্যক্ত সম্পত্তির ওয়ারিশ হয় না। সঠিক বিষয়টি জানানোর অনুরোধ রইল। আপনার ছেলে যেহেতু ২ টি সন্তান রেখে মারা গেছে এবং আপনার সম্পদের মালিকানা আপনার ছেলে পাবে, তার মাধ্যমে আপনার নাতিরা পাবে। এটা হলো শরিয়ার বিধান। এখন যেই ছেলে আপনি মৃত্যুর পর আপনার সম্পদের মালিক হতো, সে মালিক হওয়ার আগেই দুনিয়া থেকে চলে গেছেন, তাহলে তার সন্তানদের আসলে মালিক হওয়ার পথ খোলা থাকলো না। এবং আপনি সঠিক শুনেছেন যে এরকম অবস্থায় সন্তানরা ওয়ারিস সাধারণত হয় না। কিন্তু মনে রাখতে হবে, কোনো ব্যক্তি মারা গেলে তার নাতিরা তার সম্পদের ওয়ারিস হয় সন্তানের মাধ্যমে, এটা ঠিক। যদি কোনো সন্তান না থাকে, ধরুন আপনার এই ছেলে মারা গেছে, আর কোনো ছেলে মেয়ে আপনার কেউ নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নাতিরা আপনার ওয়ারিস হবে। আর যদি অন্য সন্তান আপনার থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার নাতিরা ওয়ারিস হবে না। তবে দাদা দাদি, নানা নানি, তারা নিজের ছেলে বা মেয়ের ঘরের সন্তানদেরকে, নাতি নাতনিদেরকে ওয়ারিস না হলেও, তাদের নির্দিষ্ট হিস্সা না থাকলেও, প্রথমত তাদের যদি
দেখভাল করার জন্য অন্য কোনো অভিভাবক না থাকে, তাহলে তারা অভিভাবক হিসাবে তাদের দেখভাল করতে বাধ্য, ভরণ-পোষণ দিতে বাধ্য। এছাড়া সম্পদের যেকোনো অংশ তাদেরকে তারা ওসিয়ত করতে পারেন বা গিফট আকারে দিতে পারেন, যেটা ওয়ারিস হলে তার জন্য জায়েজ নাই। অর্থাৎ ওয়ারিসের জন্য ওসিয়ত করা যায় না। ওয়ারিসের জন্য শরীয়ত নির্দিষ্ট হিস্সা রেখেছে। কেউ যদি বলে আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে আমার অমুক সন্তান এতটুকু পাবে, এরকম ওসিয়ত যদি কেউ করে যায়, এটা জায়েজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, কোনো ওয়ারিসের জন্য, যে ওয়ারিস আপনার মৃত্যুর পর তার আপনার সম্পদে তার একটা ভাগ আছে, তার জন্য ওসিয়ত করা যাবে না, সেই ভাগটাই পাবে। কিন্তু নাতনিদের জন্য যেহেতু কোন হিস্সা ঠিক করা নেই, অতএব তারা কিন্তু আপনার ওসিয়ত আপনি তাদের জন্য করতে পারেন, আবার গিফট আকারেও তাদেরকে যা খুশি আপনি দিতে পারেন। মায়ের সম্পত্তি কি মেয়েরা বেশি পায়? উত্তর হলো না। মা হোক বাবা হোক, শরিয়া বিধান এক্ষেত্রে সমান। অর্থাৎ সম্পদ পাওয়ার ক্ষেত্রে মেয়েরা যতটুকু পাবে, ছেলেরা তার দ্বিগুণ পাবে। একজন মেয়ে যেটা পাবে, একজন ছেলে তার দ্বিগুণ পাবেন। এটা বাবার সম্পদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, মায়ের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। এবং এই যে দ্বিগুণ পাবে, এর কারণও পরিষ্কার। কারণ ব্যয়ভারের বিষয়টা পরিপূর্ণভাবে ছেলের উপর ন্যস্ত, মেয়ের উপর না। মেয়ে যেটুকু পাবে সেটুকু তার একান্তই নিজের খেয়াল খুশি মতো খরচ করার জন্য, আর ছেলেরটা হলো তার নিজের এবং তার অধীনস্থদের ব্যয়ভার বহন করা, এটা তার উপরে কর্তব্য। সেই হিসাবে তাকে শরিয়া বেশি দেওয়ার নির্দেশনা দিয়েছে। সোমাইয়া সুলতানা মহু আপনি লিখেছেন এই আইডি থেকে, সাংসারিক জীবনে স্থিরতা ও শান্তি আনার উপায় কি? সাংসারিক জীবনে রাগ কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়? বোন সুমাইয়া, আপনার প্রশ্ন উত্তর হলো যে সাংসারিক জীবনে স্থিরতা এবং শান্তি আনার জন্য সবচেয়ে বড় যে উপায়, সেটি হলো আল্লাহর আদেশ নিষেধের আলোকে তাকওয়ার জীবনযাপন করা সংসারে। সেটি যদি করা যায় তাহলে শান্তি আসার পথ সবচেয়ে বেশি সুগম হবে। রাগ নিয়ন্ত্রণ করবার জন্য আমাদেরকে আলাদা করে কিছু বিষয় প্র্যাকটিস করতে হবে। প্রথমত, শয়তান আমাদের উপরে নানাভাবে যখন প্রভাব বিস্তার করে, আমাদেরকে যখন দুর্বল করে ফেলে, তখন কিন্তু আমরা বদরাগের আপনার শিকার হই এবং আমরা কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না। সেজন্য আমাদের নিয়ন্ত্রণের জন্য, নিজেদেরকে নিয়ন্ত্রণের জন্য, ক্রোধ নিয়ন্ত্রণের জন্য শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে এবং শয়তানের যে মাদাখিল আছে, শয়তান যে সমস্ত ওয়েতে আমাদের মধ্যে প্রবেশ করে বা আমাদের উপরে ভর করে, সেগুলো থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। আর এর বাইরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে কিছু টিপস দিয়েছেন, কিছু আমল দিয়েছেন। এর মধ্যে একটা হলো যে অজু করা। খুব বেশি রাগান্বিত হলে অজু করলে মানুষের রাগ প্রশমিত হয়। তৎক্ষণাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে আল্লাহ তাআলা রাগকে প্রশমিত করে দেন। ঠিক একইভাবে রাগ যে অবস্থায় হয়েছে সে অবস্থা পরিবর্তন করে ফেলে মানুষ। অর্থাৎ এখন রাগ হয়েছে, আমি বাসা থেকে বের হয়ে গেলাম, কিংবা দাঁড়ানো থাকলে বসে গেলাম, বসা থাকলে শুয়ে পড়লাম। একটু অবস্থা যে জায়গায় আছে সেখান থেকে সে অন্য জায়গায় চলে গেলাম। তাতে রাগ কিছুটা নিয়ন্ত্রিত হয়। এরপরের প্রশ্ন হলো, মাসিক অবস্থায় মহিলারা আজানের জবাব দিতে পারবে কিনা? উত্তর হলো হ্যাঁ, মাসিক অবস্থায় আজানের জবাব দিতে পারবে। যেকোনো জিকির করতে পারবে, ইস্তেগফার, দোয়া সবকিছু করতে পারবে। শুধুমাত্র নামাজ পড়তে পারবে না, তওয়াফ করতে পারবে না, কোরআনে কারিমের তেলাওয়াত এবং স্পর্শ করতে পারবে না। ব্যাস, স্বামী সহবাস করতে পারবে না। এর বাইরে বাকি সব কাজ করতে পারবে। অতএব আজান দেওয়া বলেন, দোয়া দুরুদ, জিকির আজকার, এগুলো সবগুলোই আল্লাহর স্মরণ ইত্যাদি মাসিক অবস্থায় মেয়েরা করতে পারবেন। এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ আসগর হোসেন আবিদ। আপনি লিখেছেন, পড়াশোনার চাপ এবং ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তার মাঝে কিভাবে ইবাদতে মনোযোগ ধরে রাখা যায়? মানসিকভাবে শান্ত থাকার জন্য একজন ছাত্রের দৈনন্দিন রুটিন কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? ভাই আসগর হোসেন আবিদ, আমাদেরকে ক্যারিয়ার ভাবনা বেশিরভাগ মানুষকে আজকাল ডিপ্রেসড করে দিচ্ছে। পড়াশোনার অতিরিক্ত চাপটাও ওই ক্যারিয়ার ভাবনা থেকেই মূলত এসেছে। আমাদের জীবনটাকে যদি আমরা পরিপূর্ণভাবে আল্লাহর আদেশ নিষেধ এর আলোকে আমরা যদি সাজাতে পারি, আল্লাহর কাছে যদি পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারি, পরিপূর্ণভাবে যদি আমরা মুসলমান হয়ে উঠতে পারি, তাহলে এই চাপগুলো আমাদের জীবনে থাকার কথা নয়। কারণ ইমানদার হিসাবে আল্লাহ তাআলা আমার জন্য যা রিজিক নির্ধারণ করেছেন তাই আসবে। আমি সমাজে কারোর সাথে পার্থিব কোনো বিষয়ে কম্পিটিশনে জড়াবো না, বরং আমি হালাল এবং সুস্থ স্বাভাবিকভাবে আল্লাহর কাছ থেকে যা পাবো সেটাকে আমি ওয়েলকাম করব। আর যেটুকু আমি পাবো না সেটুকুকে আমার রিজিকে নেই, সেগুলো আমার ভাগ্যে নেই, এটি চূড়ান্তভাবে জেনে আমি নিজেকে সান্ত্বনা দেব এবং আমি সন্তুষ্ট চিত্তে আল্লাহর ফয়সালাকে মেনে নিব। এই মানসিকতা যদি নিজের ভিতরে ধারণ করা যায় এবং পরিবারকে যদি অ্যাওয়্যার করা যায়, তাহলে সেক্ষেত্রে আপনার কেরিয়ারের চাপ বা পড়াশোনার চাপের কারণে অতিরিক্ত দুশ্চিন্তা, এটা আপনার এবাদতের ধ্যানমগ্নতাটাকে নষ্ট করবে না। অতএব এবাদতে মনোযোগ ধরে রাখার জন্য আসলে আগে থেকে আমার ট্রিটমেন্ট হওয়া উচিত, যে আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন যেটা খুবই জরুরি, সেটি আমাদের মধ্যে করা দরকার। ইনশাআল্লাহ এটা সবচেয়ে বেশি সাহায্য করবে। এর বাইরে একজন শিক্ষার্থী হিসাবে আপনার ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি
সকল হারাম গুনাহ থেকে, হারাম কাজ থেকে বেঁচে থাকা, গুনাহের কাজ থেকে বেঁচে থাকা এবং সৎসঙ্গ অবলম্বন করা, আল্লাহর প্রতি মনোনিবেশ করা, আল্লাহ স্মরণ করা, দোয়া মুনাজাতের মধ্যে বেশি সময় অতিবাহিত করার চেষ্টা করা, একটা দিনী এনভায়রনমেন্ট এবং পরিবেশ মধ্যে নিজেকে রাখার চেষ্টা করা, এই বিষয়গুলো যদি আপনি করতে পারেন, আশা করা যায় আপনার যে সমস্যার কথা আপনি বলছেন সেটা কিছুটা হলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দূর করে দিবেন আপনার থেকে। একজন লিখেছেন, গ্রামের ছেলেরা আমার দোকানের সামনে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করতে চাচ্ছে। যাবতীয় খরচ তারা করবে, শুধু আমি জায়গাটা দেব। এতে আমার বেচাকেনা বাড়বে। এই অনুমোদন দিলে কি কোনো সমস্যা আছে? প্রিয় দর্শক, গ্রামে আজকাল বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট সহ এ সমস্ত টুর্নামেন্টগুলো, ইভেন্টগুলোকে ঘিরে আ নানাবিধ বিষয় ঘটে থাকে। এর মধ্যে একটা হলো জুয়া। আর্থিক লেনদেন, বাজি ধরাধরির বিষয় এটি ব্যাপকভাবে ঘটে থাকে। এরকম কোনো হারাম উপাদান যদি সরাসরি সম্পৃক্ত হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে জায়গার ব্যবস্থা করা আপনার জন্য জায়েজ হবে না। কারণ সেটি সূরা মায়েদা ২ নম্বর আয়াতের আলোকে অন্যায় এবং পাপ কাজে সহযোগিতার শামিল হবে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কাউকে পারস্পরিকভাবে সহযোগিতা করো না। এর বাহিরে আ সেখানে বড় পর্দায় তারা খেলা দেখতে গিয়ে আরো যে সমস্ত গুনাহ নিশ্চিতভাবে হবে। যেমন আ আপনার সেখানে খেলার ফাঁকে, ফাঁকে অ্যাডভার্টাইজ আসবে। সেই অ্যাডভার্টাইজগুলো তারা দেখবে, ইচ্ছায় অনিচ্ছায় হোক। সেখানে মিউজিক বাজবে। হারাম বহু উপাদান সেখানে যুক্ত হবে। এগুলো উম হলো আ আ রিয়েলিটি। তো সে বিষয়গুলোর কারণে অবশ্য আপনার এই জায়গা দেওয়াটা হারাম হবে কিনা সেটা বলা কঠিন। একেবারে সরাসরি হারাম বলে দেওয়া এক্ষেত্রে কঠিন। কারণ সেগুলো আসলে আ তাদের মূল উদ্দেশ্য না এবং সেগুলো এভয়েড করার উপায় থাকতে পারে। হতে পারে কেউ মিউট করে রাখলো ওই টাইমটাতে। হতে পারে কেউ চোখের হেফাজত করলো। শুধু খেলার অংশটা দেখলো। খেলার অংশ দেখলে আবার উন্মুক্ত সতর দেখার একটা বিষয় আছে। সেটারও কেউ না দেখে শুনতে পারল। অর্থাৎ এখানে অনেক সম্ভাবনা থাকার ফলে এটাকে সরাসরি হারাম এক কথায় বলে দেওয়াটা কঠিন। তবে জুয়ার আয়োজন যদি সেখানে থাকে এবং এটাকে ঘিরে যদি তরুণরা, কিশোররা জুয়ায় জড়িয়ে পড়ে, এটুকু যদি নিশ্চিত হন আপনি, তাহলে সেক্ষেত্রে এটা দেওয়া আপনার জন্য হারাম হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। আর এর বাইরে অন্যান্য যে গুনাহের বিষয়গুলো আছে, সেগুলোর ভিত্তিতে আপনি যদি এটাকে নিরুৎসাহিত করতে পারেন, সেটা হবে সবচাইতে ভালো। আর তাদের ইনটেনশন এবং সার্বিক বিষয়কে পর্যালোচনা করে এটি আপনার জন্য জায়েজ হবে কিনা সেই ডিসিশন দিতে হবে। আমি শুধুমাত্র আ সম্ভাব্য অবস্থার কথা আপনাকে জানালাম। তবে আপনি পুরো বিষয়টাকে আরেকটু ডিটেইল আলোচনা করে যে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, কি হতে পারে না পারে সেগুলো আলোচনা করে কোনো একজন আলেমের সাথে দেখা করে আপনি এটার কনক্রিট এবং একেবারে পরিষ্কার উত্তর নেয়ার চেষ্টা করবেন। যেহেতু আমি একাধিক সম্ভাবনার কথা বলেছি, অতএব একাধিক সম্ভাবনার ভিত্তিতে এর বিধানের ভিতরে তারতম্য হতে পারে। জাল হাদিসের উপরে আমল করলে কি ধরনের গুনাহ হয়? আর জাল হাদিসের উৎপত্তি কিভাবে হলো বিস্তারিত জানতে চাই। জাল হাদিসের উপর আমল করা জায়েজ নয়। কারণ জাল হাদিস মূলত হাদিসই নয়। আ এজন্য একজন ঈমানদারের উচিত জাল হাদিসের উপর আমল না করা। তবে কোনো বিষয় যদি জাল হাদিস দ্বারা সাব্যস্ত হয়, সে একই বিষয় যদি আবার কোরআন হাদিসের আলোকে, বিশুদ্ধ বর্ণনার আলোকে যদি সাব্যস্ত হয়ে থাকে, তাহলে সেটার উপর আমল করতে অসুবিধা নেই। কারণ সেটা জাল হাদিসের ভিত্তিতে করা হচ্ছে না, বরং বিশুদ্ধ কোনো হাদিস কিংবা আয়াতের নির্দেশনার কারণে করা হচ্ছে। জাল হাদিসের উৎপত্তির ইতিহাস অনেক দীর্ঘ এবং লম্বা। আ এক্ষেত্রে হাদিস সংকলনের ইতিহাস নিয়ে যদি আপনি একটু ঘাটাঘাটি করেন, পড়াশোনা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি জানতে পারবেন ইসলামিক ফাউন্ডেশন থেকে এই সম্পর্কিত অনেকগুলো গবেষণামূলক বই এবং কাজ আছে, সেগুলো আপনি পড়তে পারেন। মৌলিকভাবে কয়েকটি কারণ ছিল জাল হাদিস প্রণয়নের পেছনে। এর ভিতরে একটা হলো বিভিন্ন ফেরকা যখন ইসলামের মধ্যে আ প্রাদুর্ভাব দেখা দিল বিভিন্ন ফেরকার। এই ফেরকা এবং মতবাদগুলো তাদের নিজেদের মতবাদের সপক্ষে অনেক জাল হাদিস তারা তৈরি করেছে। আবার ইসলামের শত্রুরা ষড়যন্ত্র করে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার জন্য আ কোনো ক্ষেত্রে জাল হাদিস তারা রচনা করেছে। আবার সদুদ্দেশ্যে জাল হাদিস রচনা করার ঘটনাও ঘটেছে। অর্থাৎ আ সুফিদের একটা অংশ তারা মানুষকে উৎসাহিত করার জন্য, কোনো ভালো কাজে উৎসাহিত করার জন্য হাদিসে একটা মনগড়া তৈরি করাটাকে কেউ জায়েজ মনে করতেন। সেই চিন্তা থেকেও কিন্তু জাল হাদিস প্রণয়নের কাজ হয়েছে কোনো ক্ষেত্রে। যদিও সংখ্যাগরিষ্ঠ ওলামা ইকরাম এবং মূলধারা ওলামা ইকরামের মধ্যে এটিও নাজায়েজ কাজ, এটি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এর বাইরে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য অনেকে জাল হাদিস তৈরি করেছে। কেউ ধরুন বাজারে কোনো ব্যবসা করছেন, তার ব্যবসার অনুকূলে কোনো একটা হাদিস তিনি
তৈরি করে তিনি ব্যবসা যাতে চাঙ্গা হয় সেজন্য তিনি চেষ্টা করেছেন। এরকম ঘটনাও ঘটেছে। অর্থাৎ জাল হাদিসের অনেকগুলো উৎস, অনেকগুলো কারণ আছে। এর মধ্যে থেকে এই কয়েকটি কারণ বিশেষভাবে উল্লেখযোগ্য। সুদী ব্যাংক থেকে প্রাপ্ত ইন্টারেস্ট কি অ্যাকাউন্ট চার্জ বাবদ খরচ করা যাবে? সুদী ব্যাংক থেকে প্রাপ্ত ইন্টারেস্ট এটা আপনার অ্যাকাউন্ট চার্জ বাবদ খরচ করতে পারবেন না। কারণ সুদী ব্যাংক থেকে প্রাপ্ত ইন্টারেস্টের টাকাটা আপনার ভোগ করা জায়েজ নয়, বরং সেটা দান করা, সাদাকা করে দেওয়া আবশ্যক। আপনার অ্যাকাউন্টের যে চার্জ আপনি দিচ্ছেন সেটা দেওয়া মানে আপনি নিজে ভোগ করা। কারণ আপনার অ্যাকাউন্ট মেইনটেইন বাবদ আপনাকে যে চার্জটা করে থাকে ব্যাংক, সেই চার্জ দেওয়া মানে হলো আপনি আপনার অ্যাকাউন্ট পরিচালনা করে তার বিনিময় দিয়ে আপনি এটা সুবিধা ভোগ করছেন। ক্যাশ টাকাটা ভোগ না করে একটু ঘুরিয়ে ভোগ করছেন। সেজন্য এটা আপনার জন্য জায়েজ হবে না, বরং এটি আপনাকে পরিপূর্ণ সাদাকা করে দিতে হবে। মুহররম মাসে বিশেষ কোনো ফজিলত আছে কিনা এই মাসে আমল সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, প্রিয় দর্শক, মুহররম মাস সম্মানিত মাসগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা। আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। অর্থাৎ বছরের যে 12টি মাসের গণনা নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই চলে আসছে আল্লাহর সৃষ্টিতে। এর মধ্যে 4টি মাস হলো বিশেষ সম্মানিত। এই 4টি মাসের মধ্যে থেকে মুহররম হলো অন্যতম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে। তিনি বলেছেন যে সালাসুল মুতাওয়ালিয়াত, এই 4টি সম্মানিত মাসের 3টি হলো ধারাবাহিক, যুলকায়দা ও যুলহিজ্জা ও মুহররম, জিলকদ, জিলহজ এবং মুহররম। আরেকটা হলো রজব মাস, যেটা শাবান এবং জুমাদা সানিয়ার মধ্যবর্তী মাস। এজন্য মুহররম মাস হলো সম্মানিত মাসের একটি, এজন্য এর মর্যাদার বিষয়টা তো বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয়ত, সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে সবচাইতে শ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। যে মুহররমকে আল্লাহর মাস হিসেবে অভিহিত করা হয়েছে, সব মাসই আল্লাহর, কিন্তু এটাকে আল্লাহর দিকে সম্বন্ধ করা হয়েছে এই মাসের বিশেষ মর্যাদার বিবেচনা করে। তো এইজন্য নফল রোজার শ্রেষ্ঠ মাস মুহররম, এটিও এই মাসের শ্রেষ্ঠত্বের মাহাত্ম্যের একটা বিশেষ প্রমাণ বহন করে। এর বাইরে মুহররম মাসে রয়েছে আশুরা। মুহররমের 10 তারিখটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছেন আশুরা রোজা সম্পর্কে। তখন তিনি বলেছিলেন, আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। অর্থাৎ আশুরা রোজা কেউ যদি রাখে তাহলে আমার আল্লাহর প্রতি ধারণা হলো এর বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর পূর্বের গুনাহ মাফ করে দিবেন। এজন্য মুহররম মাসের মধ্যে আশুরা আছে, এটি সম্মানিত 4 মাসের একটি, এটি নফল রোজার শ্রেষ্ঠ মাস। এসব নানা কারণে এই মাসটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা দরকার, বিশেষ করে আশুরার রোজা। এরপরে প্রশ্ন হলো, বাজার থেকে সদ্য কেনা নতুন কিংবা পুরাতন কাপড় পরে নামাজ পড়া যাবে কি না? উত্তর হলো, বাজার থেকে কেনা কাপড় সেটা নতুন হোক আর পুরাতন হোক সেটা পরে নামাজ পড়তে পারবেন। কারণ কোনো কাপড়, কোনো পোশাক নাপাক হিসাবে ধর্তব্য হবে তখনই যখন সেখানে কোনো নাপাক দৃশ্যমান হবে বা নিশ্চিতভাবে জানা যাবে যে এখানে নাপাক লেগেছে। নতুন যে কাপড় আপনি কিনে এনেছেন কিংবা ব্যবহৃত কাপড় যেটা আহ, বিভিন্নভাবে বাজারে বিক্রি হয়, এটাতে কোনো নাপাক আছে বলে আপনি দেখতে পাচ্ছেন না, আপাতদৃষ্টিতে যেহেতু কোনো নাপাক নেই, অতএব এটাকে পবিত্র ধরে এটা পরে আপনি নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা হবে না। নামাজের মাঝে অজু ভেঙে গেলে তৎক্ষণাৎ নামাজ ছেড়ে দিয়ে বাইরে এসে অজু করব, নাকি অজুবিহীন অবস্থায় নামাজ শেষ করে পরে অজু করে নামাজ পড়ব? যদি নামাজের মধ্যে হঠাৎ অজু ভেঙে যায় তাহলে তৎক্ষণাৎ আপনাকে নামাজ ছেড়ে দিতে হবে। বিনা অজুতে নামাজ কন্টিনিউ করা জায়েজ নয়। মানুষ কি মনে করবে, লোকে কি ভাববে, আমি নামাজের মধ্যে যদি চলে যাই লোকে বুঝে যাবে আমার অজু ভেঙে গেছে, এরকম চিন্তা মাথায় আসতে পারে। সেটি শয়তান মানুষের মাথায় সাধারণত এনে থাকে। লোকে কি ভাববে তার চেয়ে বড় কথা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিব, ইবাদত নিবেদন করব পবিত্র অবস্থায়, যেটি করতে আমাকে নির্দেশ করেছেন আল্লাহ। অপবিত্র হয়ে গেছি, এই অবস্থায় আমি আল্লাহকে যদি সিজদা নিবেদন করি, ইবাদত নিবেদন করি, তাহলে সেক্ষেত্রে আল্লাহর নির্দেশের লঙ্ঘন হচ্ছে। তো আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করতে গিয়ে আমি লোকে কি ভাববে সেটাকে যদি আমলে নেই, তাহলে সেক্ষেত্রে সেটা হবে গর্হিত কাজ, সেটা হবে সেটা হবে ভীতু মানসিকতার কাজ, সেটা প্রকৃত অর্থে সৎসাহস হবে না। সৎসাহস হবে, আমার অজু ভেঙে গেছে, লুকাবার কিছু নেই, আমি চলে যাব। আপনি যেখান থেকে চলে যাবেন, যে অজু করার পর ঠিক নামাজে যে অবস্থায় অজু আপনার ভেঙেছিল ওখান থেকে আপনি আবার নামাজ কন্টিনিউ করবেন। আর যদি জামাতে নামাজ পড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে জামাতে এসে যেখান থেকে পেলেন সেখানে আপনি শরীক হয়ে যাবেন। মাঝে যদি কোনো এক রাকাত পূর্ণাঙ্গ ছুটে যেয়ে থাকে সে রাকাতটা আপনি আবার ইমাম সাল্লাম ফেরার পরে পড়ে নেবেন। জাস্ট এতটুকু করলে আপনার নামাজ আদায় হয়ে যাবে।
এরপরে প্রশ্ন হলো, আমি সারা বছর নানা জিনিস জিনিস ফেরি করে বিক্রি করি, এ দিয়ে সংসার চালাই, বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন দেশের জার্সি বিক্রি করি, এটি জায়েজ হচ্ছে কিনা? মৌলিকভাবে জার্সি বিক্রি করা নাজায়েজ কোনো বিষয় নয়। আপনি এটা বিক্রি করতে পারেন, কারণ জার্সি এমন কিছু না যেটা মৌলিকভাবে কোনো হারাম। এটার ব্যবহার কারণে এটি উত্তম অনুত্তম এবং বিভিন্ন বিধানের জন্য প্রযোজ্য হতে পারে। এটা পরে নামাজ পড়া না পড়ার বিষয়গুলো আসতে পারে, বাট মৌলিকভাবে এটা কোনো হারাম বিষয় নয় বিধায় এটার কেনাবেচা আপনার জন্য করা জায়েজ হবে, এটা না জায়েজ কোনো ব্যবসা হবে না। এরপরে প্রশ্ন হলো, আমি বাস সেক্টরে কাজ করি, আমার অধিকাংশ নামাজ সফর অবস্থায় হয়ে থাকে, সবসময় নামাজ কাজা হয়, এভাবে সবসময় কাজা নামাজ আদায় করে নামাজ হবে কিনা? এছাড়া আমার কাছে আর কোনো বিকল্প তো নেই। উত্তর হলো যে, আপনি যদি আ বাসে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে সফর অবস্থায় থাকলে আপনি সফরের নামাজ পড়বেন এবং আ সফর অবস্থায় নামাজ পড়ার যে বিধিবিধান সেগুলো প্রযোজ্য হবে, সেগুলোকে আমল রেখে আপনাকে ওয়াক্তমতো নামাজ পড়ার জন্য সচেষ্ট থাকতে হবে। যদি বলেন যে, "না, আমি সময়মতো নামাজ পড়তে পারি না, বরং আমি সফরে থাকার কারণে নামাজ কাজা হয়ে যায়।" তাহলে সেক্ষেত্রে নিয়মিত যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে এই জব সুইচ করে আপনাকে অন্য কোনো জবের প্রয়োজনে যেতে হবে। কিন্তু আপনি নামাজ আপনাকে ওয়াক্তমতো পড়তেই হবে। আল্লাহ বলেছেন, "ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা।" নিশ্চয়ই ঈমানদারদের জন্য নামাজ নির্দিষ্ট সময়ে পড়াটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এজন্য সফরের সময় যথাযথভাবে আপনাকে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। আপনি প্রয়োজনে আ জামাতের সাথে নামাজ পড়া সম্ভব না, একাকী পড়ে ফেলবেন। আ ঠিক নামাজের সময়টাতে আপনি দাঁড়িয়ে ওয়াশরুমের যে বিরতি আছে, সেই বিরতি দিয়ে সে ফাঁকে আপনি নামাজ পড়ে ফেলতে পারেন। যেকোনোভাবে আপনাকে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। দীর্ঘদিন ধরে খাবার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এই দোয়াটি আমি পড়ে আসছি। একজন বলল এটা নাকি জাল হাদিস। আপনার কাছে সত্যতা জানতে চাই। সঠিক দোয়াটিও বলে দিবেন প্লিজ। প্রিয় দর্শক, এই হাদিসটি জাল হাদিস নয়। তবে এ হাদিস যে সনদে বর্ণিত হয়েছে সেটাকে অনেক মুহাদ্দিস যঈফ বলেছেন, কেউ হাসান বলেছেন। কেউ আমলযোগ্য বলেছেন মোটের পরে। কিন্তু জাল কেউ বলেননি। ফলে হাদিসটিতে কিছুটা দুর্বলতা আছে। আপনি যদি আ খাবার খাওয়া শেষে বা খাবার গ্রহণ শেষের বিশুদ্ধভাবে বর্ণিত কোনো হাদিস জানতে চান, তাহলে সেক্ষেত্রে আবু দাউদে বর্ণিত একটি হাদিস রয়েছে, যেটি বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে আবু আনসার রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শেষে অথবা কোনো পানীয় শেষ পান করার শেষে বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। প্রশংসা সে আল্লাহর, যিনি আমাকে খাদ্য দিয়েছেন, যিনি আমাকে পান করিয়েছেন, ব্যবস্থা করেছেন। এই দোয়া আপনি পাঠ করতে পারেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। এই দোয়া আপনি পড়তে পারেন। এর বাইরে খাবার শেষের আরো অনেকগুলো দোয়ার কথা বর্ণিত আছে। যেমন আরেকটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়া আশবা'না ওয়া আন'আমা আলাইনা ওয়া আফদাল। এ হাদিসের সনদেও কিছুটা দুর্বলতা আছে। তবে বিশুদ্ধভাবে বর্ণিত হাদিস বেশ কয়েকটা আছে। বুখারীতে ২-৩ টা দোয়া আছে, বর্ণিত হয়েছে। সবগুলো প্রায় কাছাকাছি। আবু দাউদ বর্ণিত এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন যেকোনো খাদ্য গ্রহণের পর কিংবা পানীয় শেষ করার পর। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। এরপরে প্রশ্ন হলো, হিজরি নববর্ষের শুভেচ্ছা জানানোর বিধান কি? আ নববর্ষ কেন্দ্রিক যে আনুষ্ঠানিকতা আছে, এটি মূলত এসেছে পেগানদের থেকে, প্রকৃতি পূজারীদের কাছ থেকে। এটির পেছনে একটি বিশ্বাসগত দিক আছে। সে বিশ্বাসগত দিক ছাড়া এমনিতে কেউ যদি নববর্ষ উদযাপন করে, তাহলে সেটা বিশ্বাসগত দিক থেকে উদযাপন করার ফলে যে বিধানটি আসে, এখানে সেরকম কঠোর বিধান প্রযোজ্য হবে না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। পেগান বা প্রকৃতি পূজারীরা তারা বছরের ১ম দিনকে তারা নওরোজ বলতো। ফার্সি ভাষায় নওরোজ মানে নতুন দিন। বছরের ১ম দিনকে আনন্দ উৎসব করে, হৈ হুল্লোড় করে, আনন্দ ফুর্তি করে কাটালে সারা বছর ভালো থাকা যায়। এরকম একটি বিশ্বাস তাদের মধ্যে ছিল। ফলশ্রুতিতে তারা নববর্ষকে উদযাপন করে, ঘটা করে তারা পালন করত এবং বিভিন্ন পূজা অর্চনা তারা এই দিনকে ঘিরে করত। পরবর্তীতে পূজা অর্চনার দিকটি বাদ হয়ে গেলেও এই দিনকে উদযাপন করার দিকটি কিন্তু রয়ে যায়। খোদ খ্রিস্টান ধর্মেও কিন্তু একসময় নববর্ষ উদযাপন করার পরে উৎসাহিত করা হতো এবং কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হতো। কিন্তু পরবর্তীতে তারা নিজেরা এটাকে ধারণ করেছে, আর এখন তো মুসলমানরাও এটাকে ধারণ করে ফেলেছে। এটা হলো জেনারেলি সকল নববর্ষের জন্য কমন কথা।
ইসলাম আমাদেরকে জাতীয় জীবনে দুটি উৎসব দিয়েছে, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। এছাড়া ঈদের বিভিন্ন উৎসবের বা আনন্দের বিভিন্ন জাতীয় জীবন উপলক্ষ তৈরি হতে পারে। এমন কিছু এসেছে জাতিগতভাবে আমরা সবাই খুশি হয়েছি। এরকম কোনো বিষয় হতে পারে। কিন্তু আনুষ্ঠানিকতার যে ব্যাপারটা আছে সেটা হলো যে ইসলাম আমাদেরকে দুটি ঈদ দিয়েছে। এর বাইরে আর কোনো আ উৎসবের আনুষ্ঠানিকতা জাতীয় জীবনে, সামগ্রিক জীবনে দেয়ার কথা ইসলাম বলেনি। বিধায় নববর্ষ উদযাপন করাটা মৌলিকভাবে ইসলাম নির্দেশিত কোনো বিষয় নয়, বরং এটি বিজাতীয় বা ভিন্ন কালচারের প্রকৃতি পূজারীদের কাছ থেকে এসেছে। তাদের সাথে যেহেতু সাদৃশ্য গ্রহণ করা হয়, সেজন্য এটা এভয়েড করাটাই হলো উচিত। হোক সেটা হিজরি নববর্ষ কিংবা অন্য কোনো সনকে ঘিরে হোক। আ হিজরি নববর্ষকে ঘিরে যে আয়োজন আমরা আজকাল মধ্যপ্রাচ্যে দেখতে পাচ্ছি, এটা অবাক হওয়ার মতো কোনো বিষয় নয়, বরং তার এরকম আরো অনেক বিষয় মধ্যপ্রাচ্যে আছে। কোরআন এবং হাদিসের আলোকে ছাঁচে যদি আমরা ফেলি, তাহলে সেক্ষেত্রে এটি আসলে ইসলামী দৃষ্টিকোণ থেকে অনুমোদিত বা প্রশংসনীয় কোনো কাজ হতে পারে না বা সাব্যস্ত হতে পারে না।